পরীক্ষার আগে চাপ লাগাটা একদম স্বাভাবিক। তোমার শরীর আর মস্তিষ্ক তখন একটু বেশি সতর্ক হয়ে যায়, হার্টবিট বাড়ে, হাত ঘামে, মাথায় অনেক চিন্তা ঘুরতে থাকে। এটা আসলে শরীরের অ্যালার্ম সিস্টেম, যা তোমাকে প্রস্তুত হতে বলে। কিন্তু যখন এই অ্যালার্ম বেশি বাজতে থাকে তখন মনোযোগ কমে যায়। প্রথম কাজ, থামো, গভীর শ্বাস নাও। 4 সেকেন্ডে শ্বাস নাও, 4 সেকেন্ড ধরে রাখো, তারপর ধীরে ধীরে ছাড়ো। কয়েকবার করলেই দেখবে বুকের চাপটা হালকা হচ্ছে, কারণ ধীরে শ্বাস নিলে মস্তিষ্ক বুঝতে পারে তুমি নিরাপদে আছো। এরপর তোমার পড়া ছোট ছোট ভাগে ভাগ করো। পুরো সিলেবাস একসাথে ভাবলে চাপ বাড়ে। আজ শুধু একটি অধ্যায়, এখন শুধু একটি টপিক। ছোট লক্ষ্য পূরণ হলে মস্তিষ্ক ডোপামিন নামে এক ধরনের ভালো লাগার রাসায়নিক ছাড়ে, যা তোমাকে আবার পড়তে উৎসাহ দেয়। আরেকটা বিষয়, ঘুম কমিয়ে পড়া বাড়ালে লাভ হয় না। ঘুমের সময়ই তোমার মস্তিষ্ক তথ্যগুলো গুছিয়ে রাখে, তাই অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করো। চাপ কমাতে শরীর নড়াচড়া করাও দরকার। দিনে অন্তত 20 মিনিট হাঁটো বা হালকা স্ট্রেচিং করো। এতে শরীরে জমে থাকা টেনশন কমে, মন পরিষ্কার লাগে। পানি কম খেলে মাথা ভার লাগতে পারে, তাই নিয়মিত পানি খাও। পড়ার সময় ফোন দূরে রাখো। বারবার নোটিফিকেশন এলে মন ভেঙে যায়। নির্দিষ্ট সময় ঠিক করো, যেমন 25 মিনিট পড়া, 5 মিনিট বিরতি। এতে মাথা ক্লান্ত হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের সঙ্গে কথা বলার ধরন বদলাও। আমি পারবো না হলে মস্তিষ্ক সত্যি সেটাই মানতে শুরু করে। তার বদলে বলো, আমি চেষ্টা করছি, আমি প্রস্তুত হচ্ছি। মনে রাখো, পরীক্ষা তোমার পুরো পরিচয় না, এটা শুধু তোমার শেখার একটি ধাপ। তুমি একা না, এই অনুভূতি অনেকেরই হয়, আর ধীরে ধীরে এটা সামলে নেওয়া সম্ভব। বিরতির সময় ছোট ছোট কাজ করো যা তোমার মনের অবসাদ কমায়, যেমন হালকা গান শোনা, চোখ বন্ধ করে 5 মিনিট ধ্যান করা বা শুধু জানালা দিয়ে বাইরে দেখানো। এ ধরনের ছোট আচরণ মস্তিষ্ককে বলে, চিন্তা কমাও, বিশ্রাম করো। পরীক্ষার আগে নিজেকে প্রস্তুত মনে করানোর জন্য রিভিউ করা ভালো, কিন্তু শেষ মুহূর্তে সব মনে করার চেষ্টা করো না। এটা মস্তিষ্ককে অতিরিক্ত চাপ দেয়। প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ ফোকাস করো, যা বেশি গুরুত্বপূর্ণ এবং আগে পড়েছ। এছাড়া যদি মনে হয় মন চুপচাপ নয়, চিন্তা খুব তাড়াতাড়ি আসে, তাহলে লিখে ফেলো। কাগজে ভাবগুলো লেখা মানসিক চাপকে বাইরে বের করে দেয়। এক ধরনের মাইন্ড ক্লিয়ারিং হয়, যা পড়ার মন তৈরি করে। এভাবে ছোট ছোট উপায়গুলো মেনে চললে পরীক্ষার আগে চাপ নিয়ন্ত্রণে থাকে, মন পরিষ্কার থাকে এবং তুমি আরও আত্মবিশ্বাসীভাবে পরীক্ষায় বসতে পারো। পরীক্ষার দিন সকালে হঠাৎ সব পড়া একসাথে মনে করার চেষ্টা করো না। হালকা নাস্তা খাও, যেমন ফল বা ওটস। শর্করা শরীরে ধীরে শক্তি দেয়, তাই মন স্থির থাকে। 1 কাপ চা বা কফি খুব বেশি নিলে মন খুঁজে বেড়ায়, তাই সীমিত রাখো। পরীক্ষা হলে আগে কয়েক মিনিট চোখ বন্ধ করে নিজেকে শান্ত করো। ধীরে ধীরে শ্বাস নাও, মাথার ভেতরে আমি প্রস্তুত বলো। মনে রাখো, চাপ আসলে ছোট ছোট নিঃশ্বাস আর সচেতন মন নিয়ন্ত্রণে আসে। পরীক্ষার সময় প্রশ্ন দেখেই যদি স্ট্রেস হয়, প্রথমে সহজগুলো চিহ্নিত করো, ধীরে ধীরে কঠিনগুলোয় যাও। একসাথে সব করার চেষ্টা করলে চাপ বাড়ে। নিজের সঙ্গে বিনয়ী হও, সময় নিয়েই কাজ করো। এভাবে মন নিয়ন্ত্রণ করলে তুমি শুধু তথ্য মনে রাখবে না, আত্মবিশ্বাসও বাড়বে। পরীক্ষা হবে এক ধাপ, তুমি সেই ধাপ পার হবে নিজের নিয়ন্ত্রণে। প্রশ্নপত্রে চোখ রাখার সময় যদি হঠাৎ মনে হয় মন ঘুরছে বা দৌড়াচ্ছে, থামো। চোখ বন্ধ করে গভীর শ্বাস নাও। 4 সেকেন্ডে শ্বাস নাও, 4 সেকেন্ড ধরে রাখো, ধীরে ধীরে ছাড়ো। 1 মিনিট এই প্র্যাকটিস করলে মাথা শান্ত হয়ে আসে। পরীক্ষার মাঝখানে যদি মনে হয় ক্লান্তি বা চাপ বাড়ছে, 5 সেকেন্ড চোখ বন্ধ করো, হাত পা একটু সরাও। শরীর নড়াচড়া করলে রক্ত ভালোভাবে মস্তিষ্কে যায়, মন আবার পরিষ্কার হয়। প্রতিটা ধাপ নিজেকে ছোট ছোট লক্ষ্য দাও। প্রথম 3টি প্রশ্ন করো, তারপর 1 মিনিট বিরতি নাও। ধীরে ধীরে এগুলো করলে মস্তিষ্কে চাপ কম থাকে, মন স্থির থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভুল হলে ভয় পাও না। ভুল হলো শেখার অংশ। পরীক্ষার সময় যা জানো সেটা দাও। বেশি ভাবলে মন বিভ্রান্ত হয়। নিজের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় শক্তি। পরীক্ষার শেষ সময় যখন সময় কমে, তখন আতঙ্কিত হওয়ার দরকার নেই। আগে যা পড়েছ সেটার উপর বিশ্বাস রাখো। দ্রুত হলেও সংযমিত পড়া ভালো। র্যান্ডামভাবে সব চেষ্টা করলে মন আরও ঘুরবে। যদি মনে হয় হাত বা মন কাঁপছে, নিজেকে মনে করাও এটি স্বাভাবিক, তুমি একা না। ধীরে ধীরে শ্বাস নাও, কাঁপা কমে।
শরীরের প্রতিটি সংকেতকে বুঝতে শিখো। হঠাৎ মাথা ভারী, হাত ঠান্ডা, এগুলো মানসিক চাপের ছোট চিহ্ন। সচেতন হলে তুমি সহজেই সামলাতে পারবে। পরীক্ষার শেষে মস্তিষ্ককে ছোট বিরতি দাও। হঠাৎ অন্য চিন্তায় না গিয়ে কিছুক্ষণের জন্য শুধু বসো বা হাঁটো। এতে শরীর আর মন উভয়ই শান্ত হয়। এই নিয়মগুলো মানলে চাপ কমে, মন বেশি ফোকাসড থাকে এবং তুমি পরীক্ষায় নিজের সেরাটা দিতে পারবে। পরীক্ষা শুধুই একটি ধাপ, তুমি প্রস্তুত এবং নিয়ন্ত্রণে আছো। পরীক্ষার সময় তুমি যদি একটানা পড়ার চাপ অনুভব করো, মাঝে মাঝে ছোট বিরতি নেওয়া জরুরি। 5 মিনিট চোখ বন্ধ করা, পানি খাওয়া বা হালকা স্ট্রেচিং করা মনকে রিফ্রেশ করে। মনে রেখো, চাপ কমানোর মানে পড়া কমানো নয়, বরং মস্তিষ্ককে কার্যকরভাবে ব্যবহার করা। নিজেকে ছোট ছোট নির্দেশনা দাও। এখন আমি শুধু এই প্রশ্ন করি, এরপর বিরতি। এভাবে ধাপে ধাপে এগোলে মন ভাঙে না। একসাথে সব করতে চাও, চাপ বাড়ে। পরীক্ষার সময় ধীরে ধীরে লেখো। বেশি দ্রুত লিখলে ভুল বাড়ে, মন বিভ্রান্ত হয়। প্রয়োজনে প্রথমে প্রশ্নগুলো স্কিম করো, পরে ডিটেল লেখো। মনে রাখো, শ্বাস এবং মন নিয়ন্ত্রণই সবচেয়ে বড় হাতিয়ার। চাপ আসলেই প্রথমে থামো, গভীর শ্বাস নাও, মনকে এক বিন্দুতে ফোকাস করো। এই ছোট কৌশলগুলো মানলে তুমি শুধু তথ্য মনে রাখবে না, আত্মবিশ্বাসও বাড়বে। যদি পরীক্ষার মাঝখানে মনে হয় মন হারাচ্ছে, নিজেকে এক কথায় বলো, আমি এখন এক ধাপেই আছি। এটা মস্তিষ্ককে বোঝায় সব একসাথে করা লাগবে না। চাপ স্বাভাবিক, কিন্তু তা নিয়ন্ত্রণের বাইরে নয়। পরীক্ষার শেষের দিকে সময় কমে গেলে প্যানিক হয়ো না। চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নাও, মাথায় ইতিবাচক কথা বলো, যেমন আমি যা জানি তা করছি। এটি মস্তিষ্ককে স্থিতিশীল রাখে এবং মনকে ফোকাস করে। শেষ মিনিটে সমস্ত প্রশ্ন একসাথে মনে করার চেষ্টা করো না। যা সহজ মনে হয় তা আগে করো, কঠিনগুলো পরে সময় করে। নিজের ছোট লক্ষ্য পূরণ মানে মন শান্ত রাখা। পরীক্ষার পর কোনো ভুল নিয়ে অতিরিক্ত চিন্তা করো না। প্রতিটি পরীক্ষা শেখার ধাপ। মনকে শান্ত রেখে বিশ্রাম নিলে পরবর্তী প্রস্তুতি আরও ভালো হয়। এই ধাপগুলো মেনে চললে চাপ কম থাকে, মন স্থির থাকে এবং তুমি নিজের সেরাটা দিতে পারো। কখনো কখনো নেগেটিভ চিন্তার নিচে লুকিয়ে থাকে অপূর্ণ চাহিদা। হয়তো তুমি ক্লান্ত, অবহেলিত বোধ করছো বা বিশ্রাম দরকার। তখন শুধু চিন্তা বদলানোর চেষ্টা না করে প্রয়োজনটা বোঝার চেষ্টা করো। নিজেকে জিজ্ঞেস করো, এই মুহূর্তে আমার কি দরকার? ঘুম, একটু বিরতি, নাকি কারো সাথে খোলা কথা? নিজেকে কঠোর শাসক না বানিয়ে সহায়ক বন্ধু বানাও। যদি তোমার ঘনিষ্ঠ কেউ একই সমস্যায় পড়ত, তাকে কি বলতে? সেই ভাষাতেই নিজের সাথে কথা বলো। ধীরে ধীরে তুমি বুঝবে, চিন্তা আসা বন্ধ না হলেও তার তীব্রতা কমছে। তুমি আর ভেসে যাচ্ছ না, বরং দাঁড়িয়ে আছো নিজের জায়গায়। এই স্থিরতাই আসল শক্তি। নিয়মিত চর্চা চালিয়ে গেলে মাথার ভেতরের নেতিবাচক শব্দ একসময় ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। সবশেষে একটা কথা মনে রাখো, নেগেটিভ চিন্তা তোমার শত্রু না। এটা অনেক সময় তোমাকে রক্ষা করতে চায়। শুধু পদ্ধতিটা ঠিক না। তাই তার সাথে লড়াই না করে তাকে বুঝতে শেখো। বুঝলেই নিয়ন্ত্রণ সহজ হয়। তুমি যখন সচেতন হও, প্রশ্ন করো, শ্বাস নিয়ন্ত্রণ করো, নিজের সাথে নরম ভাষায় কথা বলো, তখন মস্তিষ্ক নতুনভাবে কাজ করা শিখে। এই পরিবর্তন ধীরে হয়, কিন্তু স্থায়ী হয়। আজই সব বদলাতে হবে না। আজ শুধু একটুখানি সচেতন হও, কাল আর একটু। এভাবেই তুমি নিজের ভেতরে নিরাপদ জায়গা তৈরি করবে। মনে রেখো, তোমার চিন্তা তোমাকে সংজ্ঞা দেয় না। তুমি তার চেয়ে অনেক বড়। আর ধীরে ধীরে তুমি দেখবে, নেগেটিভ চিন্তার ওপর তোমার নিয়ন্ত্রণ আগের চেয়ে অনেক বেশি।